নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা। ডিমের দুকা বানানোর জন্য 4টা ডিম নিয়েছি। ডিমগুলো ভেঙে নিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম, জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে ভালোটিকে ফেটিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আমার এখানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি 2 চামচ শুকনো চালের গুঁড়া দিয়েছি। ভিডিওটা দেখাইতে পারলাম না। শুকনো চালের গুঁড়া নতুবা সুজি নতুবা ময়দা দিয়ে দিবেন আপনারা। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। চালের গুঁড়া দিয়েছি, দিয়ে একটা পাত্রের মধ্যে তেল লাগিয়ে ডিমটা ছেড়ে দিলাম। মধ্যে কড়াইটা বসিয়ে একটা প্লেট দিয়ে ডিমের পাত্রটা দিয়ে ঢেকে দিলাম। কম আছে ওগুলি দোকা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিলাম। বাটি থেকে নামিয়ে নিলাম। তাহলে দেখুন কত সুন্দর হয়েছে আমার দুকাটা। এখন দুকা শেপে কেটে নেব। তাহলে সম্পূর্ণ আমার কাটাটা শেষ হয়ে গিয়েছে। এখন ওগুলি জুড়ি করে নিলাম। একটু বড় বড় সাইজে কেটে নিলাম। গ্যাসের মধ্যে কড়াই বসাইয়া পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দুকাগুলি ছেড়ে দিলাম। কালারটিকে লাল লাল করে ভেজে নেব। কম আছে। ওগুলি কম আছে ভাজতে হবে, তাহলে খুব সুস্বাদু প্রাণ বাইরিবে, খেতেও দুর্দান্ত লাগবে। এখন নামিয়ে নিলাম। ভাজা আমার হয়ে গিয়েছে। আবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আদা কুচি, রসুন কুচি, টমেটো কেটে নিয়ে এখন আদাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আদা কুচি ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব রসুন কুচি। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ভালোটিকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। টমেটোটা ভালোটিকে গলে যাবে।
হলুদ, জিরা, মরিচগুলোও দিয়ে দিলাম। ওগুলিও ভাজা হয়ে যাবে। অল্প পরিমাণ জল দিয়ে দেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। কম আছে ওগুলি বলটিকে ভেজে নেব। তাহলে বন্ধুরা খুব সুন্দর করে আমার টমেটো, পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গেছে। মশলাটা তেলও ছেড়ে দিয়েছে। মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচিটাও রসুন তারপরে টমেটোটা গলাটিকে মিক্সড করে নিলাম। নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জলটা আমার বোকানে উঠে গিয়েছে। এখন দিয়ে দিলাম দুকাটা, দিয়ে কম আছে ঢাকা দিয়ে রেখে দেব। এখন গরম মশলার প্যাকেটটা থেতো করে নিলাম। নিয়ে গরম মশলাটা বেটে নেব। গরম মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা সরিয়ে নিলাম। তাহলে দেখুন বন্ধুরা, দুকাটা আমার কি মাখো মাখো হয়ে গিয়েছে। গরম মশলাটা এখন দিয়ে দিলাম। গরম মশলাটা মিক্সড করে নিলাম জলের মধ্যে। কাঁচা 2টা তেজপাতা দিয়ে দেব। ডিমের মধ্যে কাঁচা তেজপাতা দিলে একটা ঘ্রাণ আসে, খুব দুর্দান্ত লাগে। আবার কম আছে ঢাকা দিয়ে দিলাম। তাহলে আমার সম্পূর্ণ রেসিপিটা হয়ে গিয়েছে। নামিয়ে নেব বন্ধুরা। থালার মধ্যে নামিয়ে নিয়ে এলাম। ওগুলি ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন। আর আপনারা এভাবে ট্রাই করবেন। ডিমের মধ্যে সুজি নতুবা চালের গুঁড়ি নতুবা ময়দা দিয়ে ডিমের ডোকাটা রেডি করবেন। রেডি করে এভাবে মাটিয়ে খাবেন। খুব দুর্দান্ত একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আমার পেজে রোজ দিন পাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা লক্ষ্মী কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা শেষ করে নিলাম বন্ধুরা। নমস্কার।